হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকটা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স। আজকে পার্ট 1 হিসেবেই দেখব, কারণ আমাদের অনেকগুলো পার্টের রেসপেক্টে এখানে পড়তে হবে। খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স। আমরা অলরেডি সেকেন্ড সেমিস্টারে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যখন পড়েছি সেখানে আমরা মোমেন্ট পড়েছি। তো মোমেন্টের মধ্যে যে ফ্যাক্টরগুলো আমরা দেখেছি যে কত ধরনের বিম হয়, কত ধরনের লোড হয়, এবং তার রেসপেক্টে রিয়াকশান ফোর্স কী হয়, রিয়াকশান ফোর্স অ্যাবাউট এ, রিয়াকশান ফোর্স অ্যাবাউট বি, এইসব ম্যাটারগুলো আমরা অলরেডি সেখানে দেখে এসেছি মোমেন্টের রেসপেক্টে। এবং যার রেসপেক্টে আমরা দেখেছি ক্লকওয়াইজ মোমেন্ট আর নেগেটিভ মোমেন্ট অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আর পজিটিভ মোমেন্ট, এই যে ফ্যাক্টরগুলো, এইসব জিনিসগুলো অলরেডি আমরা সেখানে দেখে এসেছি। বাট এখানে মোমেন্টের পার্টগুলো আমাদের এখানে কাজে লাগবে, সেগুলোকে আমরা রিলেট করি অঙ্কগুলো, বা রিলেট করি আমরা চ্যাপ্টারটাকে ক্রিয়েট করব। এখানে কীভাবে অঙ্ক করতে হয় সেই জিনিসগুলো একটুখানি দেখব, এবং কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে, যেটা কিন্তু এক্সামের জন্য খুব ভালো এবং খুব এক্সামের জন্য আসতে পারে। তো আমরা প্রত্যেকটা জিনিস এখানে লিখে লিখে দেব, যেগুলো দেখলে আশা করি আমার মনে হয় না কারোর কোনো ডাউট থাকবে, পড়তে বা পরে অনেক বেশি হেল্প পাওয়া যাবে। তো ফার্স্ট যে জিনিসটা না বললেই নয় সেটা হচ্ছে টাইপ অফ বিম অ্যান্ড লোড। টাইপ অফ বিম অ্যান্ড লোড যদি না থাকে, মানে লোড অর বিম যদি না থাকে, তাহলে কখনোই আমরা মোমেন্ট ক্যালকুলেট করতে পারবো না। মানে কোন পয়েন্টে বেন্ডিং ক্রিয়েট করছে বিমটা, বা কোন পয়েন্টে মোমেন্ট আসছে, কার জন্য মোমেন্ট হচ্ছে, মানে কতটা লোড অ্যাপ্লাই করলে সে মোমেন্টটা ক্রিয়েট করতে পারে। তো সব কিছুটাই ডিপেন্ড করছে। তো সেগুলো প্রত্যেকটা জিনিসই আমরা দেখি, দেন তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদেরকে ক্রিয়েট করতে হয়। ওকে, ফার্স্ট যেটা আমরা পাচ্ছি, টাইপ অফ বিম। টাইপ অফ বিম, টাইপ অফ বিমের মধ্যে যে পার্টটা আমরা দেখব, টাইপ অফ বিমের মধ্যে যেটা আমরা দেখব যে বিম ন্যাচারালি আমাদের 5 ধরনের হয়, 5টা টাইপের বিম হয়। ওকে, 5টা টাইপের কি, আমরা যদি ফার্স্ট পয়েন্ট যদি জাজমেন্ট করি, ফার্স্ট পয়েন্টকে আমরা ধরতে পারি হচ্ছে ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম। এবার যদি বলি ক্যান্টিলিভার বিমটা কীরকম হয়, যদি আমরা একটুখানি ছবিতে বোঝানোর চেষ্টা করি যে ক্যান্টিলিভার কীরকম দেখতে হয়। ক্যান্টিলিভারের রেসপেক্টে যেটা থাকে, একটা এন্ড থাকে ফিক্সড অ্যান্ড অপর এন্ডটা থাকে ফ্রি। ন্যাচারালি প্রত্যেকের বাড়িতেই যেটা আছে সানসেট, এই যে সানসেট, এই সানসেটটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। ওকে, তো কি থাকে, একটা পাশে ফিক্স থাকে, অপর প্রান্তে কি থাকতে পারে, ডাব্লিউ অফ লোড ক্রিয়েট করতে পারে। সেটা ওই এন্ড মোমেন্টে হতে পারে বা মধ্যিখানের দিকে কোনো একটা জায়গা হতে পারে, বাট বিমটাকে দেখতে কিন্তু এরকম হবে যে একটা প্রান্ত ফিক্স থাকবে এবং অপর প্রান্তে কি থাকবে, সেখানে একটা লোড থাকবে। তো এই ধরনের বিম যখন আমরা দেখি তখন তাকে আমরা বলি হচ্ছে ক্যান্টিলিভার বিম। এটা হচ্ছে এক। দেন 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম। সিম্পল সাপোর্টেড বিম, সিম্পল সাপোর্টেড বিম কি বলছে, সিম্পল সাপোর্টেড হচ্ছে দুটো সাপোর্ট থাকবে, তার রেসপেক্টে বিমটা কাজ করবে। তো লোড যেখানে খুশি হতে পারে, আমি বলে দিচ্ছি ডাব্লিউ ইজ লোড এখানে থাকতে পারে, ডাব্লিউ ইজ লোড এখানে থাকতে পারে। তো এটা হচ্ছে সিম্পল সাপোর্ট। সিম্পল সাপোর্ট কেন বলছি, কারণ দুখানা শুধুমাত্র একটা সিম্পলি সাপোর্ট ক্রিয়েট করা আছে এই বিমটার মধ্যে। তো এরকম ন্যাচারাল জিনিস কোথা দেখি আমরা, যখন জামা কাপড় ছড়াই, দুটো খুঁটির ওপরে একটা দড়ি টাঙিয়ে তার উপর জামা কাপড় দিই, এই ধরনের জিনিসকে আমরা সিম্পল সাপোর্টেড বিম হিসাবে বলতে পারি, বা সিম্পল সাপোর্টেড বিম হিসাবে আমরা ধরে নিতে পারি। তো এটা হচ্ছে 2 নম্বর পার্ট, যে সিম্পল সাপোর্টেড বিম। দেন 3 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম। ওভারহ্যাঙ্গিং বিম, ওভারহ্যাঙ্গিং বিমটা কি বলছে, আমি দুপাশে সাপোর্ট দিয়েছি,
বাট কিছুটা অংশ কি আছে অপর দিকে বেরিয়ে রয়েছে, দ্যাটস কল ওভার হ্যাঙ্গিং। যখন এইরকমভাবে কিছুটা হ্যাং পজিশানে থাকে তখন তাকে বলি আমরা ওভার হ্যাঙ্গিং বিম। ওকে, তো দেন যেখানে খুশি লোড কাজ করতে পারে। তো এই ধরনের বিমকে যদি আমরা বলি তাহলে আমরা সেটাকে ওভার হ্যাঙ্গিং বিম হিসেবে বলতে পারি। ওকে, এরপর যে ফ্যাক্টরটা আসে সেটা হচ্ছে আমাদের রিজিড বিম অর ফিক্সড বিম। রিজিড অর ফিক্সড মানে কি থাকবে, দুটো এন্ড পয়েন্টই ইজ রিজিড থাকবে অথবা সেটা ফিক্স থাকবে। এই ধরনের যখন বিম যখন আমরা দেখি তখন আমরা বলতে পারি যে সেটা একটা রিজিড বিম আর ফিক্সড বিম। দুটো পয়েন্টেই দেখ আটকানো আছে, যে কোনো পয়েন্টই ও ক্রিয়েট করতে পারবে না বা কোনো পয়েন্টে বেরিয়ে যেতে পারবে না। আমাদের বাড়ির যে পিলারগুলো আছে বা যে বিমটা ক্রিয়েট করা আছে, দেখ এক পাশটা পিলারের সাথে কানেক্ট করা আছে, অপর পাশটা উল্টো দিকে পিলারটার সাথে কানেক্ট করা আছে। ও চাইলেই কিন্তু কোনোভাবে কোনো দিকে বেরিয়ে যেতে পারবে না, কারণ কোনো এন্ডটাই ফ্রি পজিশানে নেই। তো এই রকম যখন থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে রিজিড বিম অর ফিক্সড বিম। দেন এরপর যেটা লাস্ট সেটা হচ্ছে আমাদের 5 নম্বর, সেটা হচ্ছে কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস বিমে কি বলছে, কন্টিনিউয়াস বিমে হচ্ছে কন্টিনিউয়াস, সেখানে কি থাকবে, একটা সাপোর্ট থাকবে, একটা সার্টেন ডিস্টেন্স বরাবর একটা সাপোর্ট থাকবে। নর্মাল যে ব্রিজগুলো হয় সেটা ওয়ান টাইপ অফ কন্টিনিউয়াস বিম হিসেবে আমি বলতে পারি। তো এই রকম যখন হয় তখন তাকে বলি হচ্ছে কন্টিনিউয়াস বিম, মানে কন্টিনিউয়াস এখানে সাপোর্ট ক্রিয়েট করা থাকে। তো এই রকম কি আমরা কন্টিনিউয়াস বলতে পারি। তো আমরা ন্যাচারালি 5 ধরনের বিমের এখানে টাইপ দেখলাম। ফার্স্ট যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভারে কি বললাম যে এক পাশে ফিক্স থাকে অন্য পাশে ফ্রি থাকে। 2 নম্বর বলছিলাম সিম্পল সাপোর্টেড বিম। সিম্পল সাপোর্টেড কি হয়, দুপাশে একটা সিম্পলি সাপোর্ট ক্রিয়েট করা থাকে যার রেসপেক্টিভ লোড এক করা হয়, সিম্পল সাপোর্টেড। 3 নম্বর হচ্ছে ওভার হ্যাঙ্গিং। ওভার হ্যাঙ্গিং কি হচ্ছে, দুটো সাপোর্ট রয়েছে বাট সেটা কিছুটা অংশ হ্যাঙ্গিং পজিশনে আছে, দ্যাটস কল ওভার হ্যাঙ্গিং বিম। 4 নম্বর কি বলছে, 4 নম্বর হচ্ছে রিজিড বিম অর ফিক্সড বিম, মানে যেটা রিজিডলি অর ফিক্সড পজিশনে ক্রিয়েট করতে পারে, মানে দুপাশে কোনো দিকে মুভমেন্ট ক্রিয়েট করতে পারবে না বা বাড়বে কমবে না, সেই রকম পজিশনকে আমরা রিজিড বা ফিক্সড বিম বলতে পারি। দেন 5 নম্বর হচ্ছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াসলি যেখানে সাপোর্ট ক্রিয়েট করা থাকে তখন আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস বিম। তো এই হচ্ছে প্রত্যেকটা টাইপ অফ বিম। এরপর যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে টাইপ অফ লোড। এরপর যেটা দেখব সেটা হচ্ছে টাইপ অফ লোড। টাইপ অফ লোড টাইপ অফ লোডের ক্ষেত্রে কি বলছে, টাইপ অফ লোডের ক্ষেত্রে বলছে যে লোড ইজ ন্যাচারালি 3টে ধরনের হয়। একটাকে বলি হচ্ছে 1 নম্বর, যাকে বলি হচ্ছে পয়েন্ট লোড। 1 নম্বর যাকে বলি হচ্ছে আমরা পয়েন্ট লোড। পয়েন্ট লোড কিরকম হয়, একটা বিম সেটা যেরকম খুশি হতে পারে, একটা পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে যখন লোড কাজ করে তখন তাকে বলি পয়েন্ট লোড। কোনো একটা পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে যখন কাজ করে তখন তাকে আমরা পয়েন্ট লোড হিসেবে বলতে পারি। তো এই ধরনের লোডকে আমরা পয়েন্ট লোড বলি। যে ডাব্লু কাজ করছে একটা পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে, তখন আমরা তাকে বলতে পারি এটা একটা পয়েন্ট লোড। দেন এরপর যেটা আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কি বলছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড তার শর্ট ফর্ম অফ, যদি আমি লিখে দিই তাহলে বলতে পারি ইউডিএল। ঠিক আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড শর্ট ফর্ম অফ ইউডিএল। কি বলছে, পুরো বিমটা জুড়ে একটা ইউনিফর্মলি ওয়েটের রেসপেক্টে কাজ করবে, মানে কোনো জায়গায় বেশিও না কোনো জায়গায় কমও না,
এই রকম যখন বিম থাকে তখন তাকে বলি হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যে লোড প্রত্যেকটা জায়গায় ইজ ইকুয়াল, কোথাও কমও কাজ করেনি কোথাও আবার বেশিও কাজ করেনি, দ্যাটস কল আ ডাব্লিউ ইউনিট লেন্থ। এই রকম যখন হয় তখন আমরা বলি হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। দেন এরপর যেটা আসে সেটা হচ্ছে 3 নম্বর, যেটাকে আমরা বলি হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। ইউনিফর্মলি ভ্যারিং ইউনিফর্মলি ভ্যারিং লোড, আই মিন প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে যেখানে একটা লোড ভ্যারি করে, দিস ইজ কল ইউনিফর্মলি ভ্যারিং লোড। মানে দেখ প্রত্যেকে লোডটা আস্তে আস্তে কি হচ্ছে একটা পয়েন্টে গিয়ে মিলিয়ে যাচ্ছে, বা একটা পয়েন্টে গিয়েও কি হচ্ছে কমে যাচ্ছে, বা একটা পয়েন্টে গিয়েও জিরোতে আসছে। তো প্রত্যেকটা কেসে যেরকম জিরোতে এসে মিট করে এরকম কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে, এটা অন্যভাবেও মিট করতে পারে, বাট সেগুলো আমরা পরে দেখব। তো বাট এই রকম যখন প্রত্যেকটা পয়েন্টে আর কি ভ্যারি করে, মানে বাড়ে কমে, তখন আমরা তাকে ভ্যারিং লোড হিসেবে বলতে পারি। আই মিন কোনো একটা পোর্শানে বা কোনো একটা ব্রিজে নানা লোক নানা রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে একটা গাড়ি রয়েছে, কোথাও 5টা লোক দাঁড়িয়ে রয়েছে, কোথাও একটা লোক দাঁড়িয়ে রয়েছে, এই রকম যখন আছে তার মানে কি একটা লোক যেখানে দাঁড়িয়ে আছে একটা পয়েন্টের রেসপেক্টে সেখানে আলাদা রকম লোড কাজ করছে, যেখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে তখন আলাদা রকম লোড কাজ করছে। তো এই রকম যখন কোনো হয় তখন তাকে আমরা বলি হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড, যাকে শর্ট ফর্ম অফ ইউভিএল দিয়ে আমরা ডিনোট করি ইউনিফর্মলি ভ্যারিং লোড। ওকে, তো এই হচ্ছে প্রত্যেকটা টাইপ অফ লোড, প্রত্যেকটা পার্ট, লোডের পার্ট। আমাদের এখানে যেটা পড়তে হয় সিলেবাসে সেটা হচ্ছে টাইপ অফ লোডের মধ্যে এক হচ্ছে পয়েন্ট লোড, 2 নম্বর হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এটাই হচ্ছে আমাদের সিলেবাসের পার্ট যেটা আমাদেরকে পড়তে হবে। দেন এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, সিম্পল সাপোর্টেড বিম। ওকে, এই ক্যান্টিলিভার আর সিম্পল সাপোর্টেডের রেসপেক্টে আমাদেরকে এই পয়েন্ট লোড এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বা ইউডিএল লোড, এই দুটো জিনিসকে আমাদেরকে পড়তে হবে। এটাই আমাদের এবারে টপিক বা এবারে চ্যাপ্টার, যার মধ্যে কিন্তু আমাদের পার্টগুলো আছে। ওকে, যেটা দিয়ে আমাদের কিন্তু ম্যাথ আসবে। তো যাই হোক, এটা আমরা দেখলাম যে কত ধরনের বিম হয়। বিম ন্যাচারালি 5 ধরনের দেখেছি, আর লোড ন্যাচারালি আমরা 3 ধরনের দেখেছি। ওকে, এরপর যেটা আসছে সেটা হচ্ছে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট। কি বলছে? বলছে শেয়ার ফোর্স অ্যাট দ্য ক্রস সেকশন অফ এ বিম। বলছে একটা শেয়ার ফোর্স আমরা বলি যে ক্রস সেকশন, একটা বিমের যদি ক্রস সেকশন করি, ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য আনব্যালেন্সড ভার্টিক্যাল ফোর্স। বলছে যদি তার একটা আনব্যালেন্সড ফোর্সকে আমরা ডিফাইন করতে পারি তার রাইট এবং লেফট সেকশনের রেসপেক্টে, তখন তাকেই আমরা বলি হচ্ছে শেয়ার ফোর্স। ওকে, বেন্ডিং মোমেন্ট কি বলছে? বলছে বেন্ডিং মোমেন্ট অ্যাট এ ক্রস সেকশন অফ এ বিম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যালজেব্রিক সাম অফ মোমেন্ট অফ ফোর্স। বলছে সেমই জিনিস বলছে, বাট এখানে কি করছে, ডিফাইন করছে কি অ্যালজেব্রিক সাম, মানে প্রত্যেকটা লোডের বা প্রত্যেকটা পয়েন্টের যদি যোগফলকে আমরা ক্রিয়েট করি ফোর্সের, তার যে রাইট এবং লেফট সেকশন তাকে আমরা বলে দিচ্ছি হচ্ছে বেন্ডিং মোমেন্ট। তো ন্যাচারালি যদি আমরা একটুখানি যদি সিলেক্ট করে দেখি যে কোন কোন কোশ্চেনগুলো এখানে ইম্পর্টেন্ট, আমি একটুখানি স্টার মার্ক দিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে হোয়াট ইজ শেয়ার ফোর্স, দেন what is bending moment, ওকে আচ্ছা। তারপর যেটা আসছে সেটা হচ্ছে রিলেশন বিটুইন shear force and bending moment। আচ্ছা, এরপর যদি দেখি
তাহলে দেখতে পারি ডিফারেন্স বিটুইন shear force and bending moment. ওকে, তো এই কোশ্চেনগুলো ন্যাচারালি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের পরীক্ষায় দেয় বা পরীক্ষায় পড়তে পারে। তো এগুলো তো আমরা নর্মালি বুঝতেই পারছি যে কোন কোন ফ্যাক্টরগুলো এখানে রয়েছে বা কোন কোন ফ্যাক্টরগুলো আমাদেরকে এখানে পড়তে হচ্ছে, এগুলোকে অবশ্যই আমরা একটুখানি পড়ব। ওকে, তো দেন এরপর যেটা দেখছি সেটা হচ্ছে সাইন কনভেনশন for shear force and bending moment. সাইন কনভেনশন ফর shear force and bending moment খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এটাকে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে যে সাইন কনভেনশন কি হয় shear force and bending মোমেন্টের রেসপেক্টে। কারণ কোথাও গিয়ে shear force একটা পয়েন্টের রেসপেক্টে একরকমভাবে কাজ করে, আবার বেন্ডিং মোমেন্ট একটা আলাদা রকমভাবে কাজ করে। তো দেন যদি আমরা ফার্স্ট shear forceর রেসপেক্টেই যদি দেখি যে shear force কীভাবে কাজ করে, তো shear forceর রেসপেক্টে যদি আমরা দেখতে যাই তো ন্যাচারালি আমরা দেখতে পারি, ধরে নিচ্ছি আমরা এটা একটা বিমের এ প্রান্তে ফোর্স অ্যাক্ট করছে এই মুখে, আর এ প্রান্তে ফোর্স অ্যাক্ট করছে ডাউন ট্রেন্ডে। যদি এরকম হয়, যদি এরকম হয় তাহলে ফোর্স অ্যাক্ট ইন পজিশান, তাদের টুইস্টিং মোমেন্টিক পজিশান এইরকম হতে পারে। সেটা বলতে পারি আমি সেটা একটা ক্লকওয়াইজ মোমেন্ট, কারণ ঘড়ির কাঁটার দিকে সেটাকে মুভমেন্ট করছে। তো এই রকম জায়গায় shear force ইজ পজিটিভ। যখন এই রকম পজিশান ক্রিয়েট করে তখন আমরা shear forceকে আমরা পজিটিভ হিসাবে ক্যালকুলেট করি। সেমভাবে যদি আমরা একটু উল্টো দিক দিয়ে ভাবি, মানে এখানে ফোর্স হচ্ছে ডাউন ট্রেন্ড অ্যান্ড এখানে ফোর্স হচ্ছে আপ ট্রেন্ড, তাহলে কি হতে পারে, তাহলে ফোর্স এইরকমভাবে কাজ করতে পারে। তখন আমরা কি করি, যেহেতু মোমেন্ট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এইখানে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে shear force ইজ নেগেটিভ। তার মানে আমরা এখানে যে ফ্যাক্টরটা দেখলাম সেটা কিন্তু পুরোটাই shear forceর রেসপেক্টে। shear forceর রেসপেক্টে, তো shear forceর রেসপেক্টে কি দেখলাম, যদি ক্লকওয়াইজের রেসপেক্টে মোমেন্ট আসে মানে টার্নিং আসে তাহলে আমরা সেটাকে পজিটিভ বলতে পারি, যদি অ্যান্টি ক্লকওয়াইজের রেসপেক্টে আসে তখন তাকে আমরা নেগেটিভ বলতে পারি। তো দুটো ফ্যাক্টর এখানে কাজ করছে, আমরা কিন্তু কখনোই সেটা মোমেন্ট হিসেবে বলবো না, কারণ এখানে পুরোটাই হচ্ছে shear ফোর্স কতটা শেয়ারিং ক্রিয়েট করছে তার উপরে। কারণ মোমেন্টের রেসপেক্টে আমরা আগেই বললাম যে মোমেন্টের রেসপেক্টে আমরা জানি যে ক্লকওয়াইজ মোমেন্ট ইজ নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইজ পজিটিভ। এবার মোমেন্ট যখন বলবো তখন আমরা জিনিসগুলোকে দেখাবো যে কি হচ্ছে, কীরকমভাবে হচ্ছে। তো এটা shear force দেখলাম। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। তো বেন্ডিং মোমেন্টে যদি আমরা দেখি, বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পারি এরকমভাবে, বেন্ডিং মোমেন্টে যদি আমরা দেখি তখন থাকতে পারে এরকম, দুপাশ দিয়ে দুটো সাপোর্ট ক্রিয়েট করছে, যদি বেন্ড ক্রিয়েট করে তাহলে এরকমভাবে বেন্ডিং হতে পারে। যদি বেন্ডিং হয় এরকম মানে ওপরের দিকে, তখন তাকে আমরা বলি হচ্ছে পজিটিভ বেন্ডিং, তখন তাকে বলি হচ্ছে স্যাগিং, অ্যান্ড পজিটিভ বেন্ডিং, স্যাগিং অ্যান্ড পজিটিভ বেন্ডিং। তো স্যাগিং হচ্ছে একটা পজিটিভ বেন্ডিংয়ের মধ্যে পড়ে, কারণ যখন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ওপরের দিকে যাচ্ছে মানে কি অপোজিট ডিরেকশনে মুভমেন্ট করছে, তখন তাকে আমরা বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, তখন আমরা বলতে পারি স্যাগিং মুভমেন্ট, অথবা তখন বলতে পারি পজিটিভ মুভমেন্ট। ওকে, তাহলে পজিটিভ হলে কি হয়, সেটা হচ্ছে স্যাগিং। অ্যান্ড যদি অপোজিট ডিরেকশানে হয়, অপোজিট মানে হচ্ছে ডাউন ট্রেন্ড ডিরেকশানে যদি হয় তখন কি হতে পারে, তাহলে মোমেন্ট এরকম পজিশন ক্রিয়েট করতে পারে, তখন হচ্ছে নেগেটিভ। তখন আমরা যেটা বলি তখন তাকে বলি হচ্ছে হগিং। ওকে, তো এই দুটো জিনিস, এটা কিন্তু বেন্ডিং মোমেন্টের ছবি, বেন্ডিং মোমেন্ট।
ওকে, তো দুটো জিনিস দেখলাম, খুব ইম্পর্টেন্ট পার্ট। একটাকে বলছে শেয়ার ফোর্সের রেসপেক্টে এরকম ছবি যদি হয় ক্লকওয়াইজ ডিরেকশান তখন তাকে বলি পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশান তখন তাকে বলি নেগেটিভ। সেমভাবে যদি বেন্ডিং মোমেন্ট আসে ওপরের দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে পজিটিভ, তখন তাকে বলি স্যাগিং। আর যদি হয় ডাউন ট্রেন্ডে মানে ঘড়ি কাটার দিকে তখন তাকে আমরা বলি হচ্ছে হগিং। ঠিক আছে, তো এই ঘড়ি কাটার দিকে তখন তাকে বলি হগিং। তো এই রকমভাবে আমরা দুটো জিনিসকে দেখলাম। কখনো আমরা দেখলাম যে কখন পজিটিভ হয় অ্যান্ড কখন নেগেটিভ হয়, কখন আমরা স্যাগিং বলছি অ্যান্ড কখন আমরা হগিং বলছি। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট পার্ট। তারপর যেটা আসবে সেটা আমরা এবার ম্যাথামেটিক্যাল ট্রান্সফরমেশনে দেখব যে ম্যাথ কীভাবে করতে হয়। তার আগে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, যে ডায়াগ্রাম কীভাবে ড্র করতে হয়। তো ন্যাচারালি যদি আমরা একটা খুব সিম্পলভাবে যদি একটা ডায়াগ্রামের কথা ভাবি তাহলে ডায়াগ্রাম কীরকম হতে পারে আমরা দেখি। আমি ধরে নিচ্ছি, এটা আমি নিজের মন থেকেই আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা কি আছে, ওয়ান টাইপ অফ ক্যান্টিলিভার বিম আছে। ক্যান্টিলিভার বিমের রেসপেক্টে আমি ধরে নিচ্ছি এখানে একটা লোড অফ ডাব্লু কাজ করছে। তো সেই রেসপেক্টে এইটার ডিস্টেন্স আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমার এল ডিস্টেন্সে আছে। ওকে, ধর এরকম একটা পজিশান রয়েছে। তো আমি বলছি যে এর শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কী হতে পারে। তো ন্যাচারালি এখানে মেন যে কাজটা আছে, যেখান থেকে ফোর্স অ্যাক্ট করেছে সেটাকে কী করতে হয়, একটা ডটেড লাইন দিয়ে আমরা প্রকাশ করি ন্যাচারালি। তো আমি যদি এরকমভাবে প্রকাশ করি তাহলে আমরা কী করতে পারি, আমরা এখানে দুখানা বেস ক্রিয়েট করব। একটা রেসপেক্ট আঁকবো শেয়ার ফোর্স অ্যান্ড একটা রেসপেক্ট আঁকবো বেন্ডিং মোমেন্ট। ওকে, দুটো লাইনকে আমরা জাজমেন্ট করছি, একটা রেসপেক্টে শেয়ার ফোর্স, একটা রেসপেক্টে বেন্ডিং মোমেন্ট। আমরা ওপরে যেটা আঁকবো সেটা হচ্ছে শেয়ার ফোর্স। তো প্রথম কথা হচ্ছে ফোর্স কোন দিকে কাজ করছে, ফোর্স কাজ করছে ডাউন ট্রেন্ড ডিরেকশানে। যদি ফোর্স ডাউন ট্রেন্ড ডিরেকশানে কাজ করে তাহলে শেয়ার ফোর্স কী হতে পারে, আমরা দেখেছি যে ডাউন ট্রেন্ডে যদি কাজ করে তাহলে শেয়ার ফোর্স ইজ পজিটিভ। তো দেন যদি সেটা পজিটিভ হয় তখন আমরা শেয়ার ফোর্সে পজিটিভ ডায়াগ্রাম ড্র করবো। সেটা কতটা হাইট অবধি উঠবে আমরা জানি না, তো যার রেসপেক্টে আমরা এরকম একটা পজিটিভ ক্রিয়েট করতে পারি। তো এটাই হচ্ছে আমার ডায়াগ্রাম অফ শেয়ার ফোর্স। আমরা একটু হ্যাজ লাইন ক্রিয়েট করে দিচ্ছি কি না বোঝার সুবিধার জন্য যে এই পোর্শনটার মধ্যেই শেয়ার ফোর্সটা আছে। তো আমরা এখানটা কি করব, এখানে পজিটিভ লিখে দেবো অ্যান্ড SF শেয়ার ফোর্স হিসেবে আমরা সেটাকে লিখে দেবো। তো এটা একটা শেয়ার ফোর্সের ডায়াগ্রাম যেটা দিয়ে আমরা ফিল করলাম যে এটা কীভাবে কাজ করতে পারে। ওকে, তো এটা শেয়ার ফোর্স গেল, কারণ সেটা আমরা জানি যে ডাউন টোন ডিরেকশানের দিকে যখন ফোর্স কাজ করছে তখন সেটা পজিটিভ ফোর্স ক্রিয়েট করে, তখন শেয়ার ফোর্স ইজ পজিটিভ হয়। দেন যদি এবার বেন্ডিং মোমেন্টের রেসপেক্ট ভাবি, তো বেন্ডিং মোমেন্ট অলওয়েজ একটা জিনিস বলেছি, সেটা এন্ড পয়েন্ট বেন্ডিং মোমেন্ট ইজ 0। এবার কেন 0 সেই ফ্যাক্টরটা আমরা ম্যাথ করাতে বলছি যে কেন 0 হয়। তো অপর পজিশানে আমরা যখন ক্যালকুলেট করে দেখব তখন এইখানে যে ছবিটা ক্রিয়েট করে তখন এই রকমভাবে একটা ছবি ক্রিয়েট করে। ঠিক আছে, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের রেসপেক্টেড ডায়াগ্রাম। তো আমরা এই রকম একটা ছবি দেখলাম। এবার কেন হচ্ছে সেই রিলেশনটা আমরা যখন একটু ম্যাথ করব তখন আমরা দেখতে পাবো, ম্যাথ একটা করছি যখন তখন বলছি। আচ্ছা, এবার ফ্যাক্টরটা হচ্ছে এটাকে কেন নেগেটিভ করলাম, কারণ আমরা দেখলাম যে বেন্ডিং মোমেন্টের রেসপেক্টে যখন ডাউন ট্রেন্ডে কাজ করে ফোর্স তখন আমরা অলওয়েজ দেখেছি যে সেটা একটা হগিং পজিশন, তখন আমরা নেগেটিভ বেন্ডিং মোমেন্টই ক্রিয়েট করেছি। তো যার কারণের জন্য নেগেটিভ যখন ফোর্স ক্রিয়েট করে, মানে নেগেটিভ দিকে যখন ডাউন ট্রেন্ড ডিরেকশানে যখন ফোর্স ক্রিয়েট করে তখন বেন্ডিং মোমেন্ট কিন্তু নেগেটিভ ক্রিয়েট করে। তো এই রকম মানে সবসময় কি সেটাই হয়, আমি যদি সবসময়ের কথা বলি তাহলে এরকমভাবে কোনো গতানুগতিক কথা বা এরকম বলা পসিবল নয়, কারণ প্রত্যেকটা পোর্শনের প্রত্যেকটা মোমেন্টে ভ্যারি করে যেতে পারে, প্রত্যেকটা ইউনিটে ভ্যারি করতে পারে, তার উপর ডিপেন্ড করে কিন্তু ড্রয়িং আসে। তো সেটা আগে আমাদেরকে দেখতে হবে। তো আচ্ছা, এটা একটা ম্যাথ। এখানে কি বলেছে, বলছে ড্র দ্য শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর এ ক্যান্টিলিভার বিম অফ এ স্প্যান 1.5 মিটার, দ্য ক্যারিং পয়েন্ট লোড তোকে বলে দিয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদেরকে অলরেডি একটা ছবিতে দিয়ে দিয়েছে যে একটা ক্যান্টিলিভার বিমের মধ্যে কোথায় কোন পয়েন্টে লোড কাজ করছে এবং কতটা লোড কাজ করছে তার রেসপেক্টে কতটা ডিস্টেন্সে আমাদের রয়েছে ক্যান্টিলিভার বিমের যে স্প্যান অফ লেন্থ সেটা আমাদেরকে বলে দিয়েছে 1.5 মিটার। তো এখানে মেন যে কাজ সেটা হচ্ছে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্টের ড্র করতে হয়। তো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের ড্র করতে গেলে মেন যে জিনিসটা চাই সেটা হচ্ছে আগে ছবি।
মানে কি করে আমাদেরকে করতে হয় তার রেসপেক্টে আমাদের একটা ম্যাথ করতে হয়, যে শেয়ার ফোর্সকে ক্যালকুলেট করে দেখতে হবে যে ফোর্স কতটা ক্রিয়েট করছে, কোন পয়েন্টে কতটা ক্রিয়েট করছে সেটা, অ্যান্ড বেন্ডিং মোমেন্টের রেসপেক্টে আমাদেরকে দেখতে হবে যে কোন পয়েন্টে কতটা বেন্ডিং মোমেন্ট কাজ করছে সেটা, যার রেসপেক্টে আমরা এখানে একটা ডায়াগ্রাম ড্র করব। তো আগে আমাদের যেটা বলেছিলাম যে প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা ডটেড লাইন হিসাবে একটা জাস্টিফাই করি, কেন না সেই পয়েন্টের রেসপেক্টেই শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট কাজ করে, যে পয়েন্টে লোড কাজ করছে সেই পয়েন্টের রেসপেক্টেই শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট কাজ করতে পারে। তো যার কারণের জন্য আমরা এরকম একটা ডটেড লাইনকে এখানে কনসিডার করে নিচ্ছি, দেন আমরা ম্যাথ করে দেন আমরা দেখব যেটা কিভাবে আসছে এবং কোন পয়েন্টে কি আসছে সেটাকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। তো আমরা দুটো লাইনকে জাজমেন্ট করেছিলাম, একটা শেয়ার ফোর্সের রেসপেক্টে, একটা বেন্ডিং মোমেন্টের রেসপেক্টে। আমরা নর্মালি এরকমভাবে রেখে দিচ্ছি, নাও রাখতে পারি যে আগে একটা করে ছবি আঁকবো, ছবি এঁকে দেন আমরা ডিসাইড করতে পারি। যাই হোক, আমি টেনে রাখলাম এখানে। এবার আমরা একটুখানি ম্যাথটা দেখি, ম্যাথটা দেখলে আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে। ফার্স্ট যেটা আমরা ক্যালকুলেট করব সেটা হচ্ছে শেয়ার ফোর্স। শেয়ার ফোর্স ক্যালকুলেট করছি। শেয়ার ফোর্স ক্যালকুলেট করতে গেলে ফার্স্ট যেটা বলতে পারি যে ফোর্স অ্যাবাউট বি পয়েন্ট। ফোর্স অ্যাবাউট বি পয়েন্ট যদি আমি ক্রিয়েট করি, যে বি পয়েন্টের রেসপেক্টে ফোর্স কত, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। বি পয়েন্টের রেসপেক্টে ফোর্স কত কাজ করছে, 1.5 কিলো নিউটন। তো এখানে শুধুমাত্র ফোর্সকেই যেহেতু সিলেক্ট করছি বা জাজমেন্ট করছি, যার কারণের জন্য আমি এখানে জাস্ট ফোর্সটাকে লিখবো 1.5 কিলো নিউটন, যেটা আমাকে বলে দিয়েছে। এবার প্রশ্ন, সেটা পজিটিভ ফোর্স না নেগেটিভ ফোর্স? কারণ ডাউন ট্রেন্ডে যখন ফোর্স ক্রিয়েট করে তখন ক্লকওয়াইজ তখন যেটা হয় সেটা হচ্ছে শেয়ার ফোর্স ইজ পজিটিভ, যার কারণের জন্য আমি এখানে লিখবো হচ্ছে 1.5 কিলো নিউটন ইজ পজিটিভ। দেন এটা গেল হচ্ছে বি পয়েন্ট। আচ্ছা, ফোর্স অ্যাবাউট সি পয়েন্ট। সি পয়েন্টের রেসপেক্টে ফোর্স কত, এবার ডিপেন্ড করছে, এখানে অলরেডি 2 কিলো নিউটন আমাকে বলে দিয়েছে, তাহলে আমি শুধু 2 কিলো নিউটন বলবো না, কখনো না। যদি আমরা একটুখানি ভাবি, তো একটা ধর এটা তোর হাতটা, এটা তোর হাত, মানে তোর হাতের রেসপেক্টে এক পাশে ফিক্সড আছে, দুপাশে দুটো লোড দিয়েছে, একটা 1.5 কিলো নিউটন এন্ড মোমেন্টে দিয়েছে, এন্ড পয়েন্টে দিয়েছে, আর 2 কিলো নিউটন মধ্যিখানের দিকে দিয়েছে। তো তোকে বলছি যে তোর যখন মধ্যিখানের পয়েন্টে আছে তখন কতটা লোড কাজ করছে, তুই স্বাভাবিক ব্যাপার তুই যখন বলবি যে শুধুমাত্র 2 কিলো নিউটনই কি বলবি? তুই তো বলবি না, কারণ দুটো যে পয়েন্টে লোড কাজ করছে, মানে দুটো ইট তোকে দিয়েছে, একটা 1.5 কিলো নিউটন, একটা 2 কিলো নিউটন, তা তোকে যে লোডটা ক্রিয়েট করতে মানে সি পয়েন্টের যে লোডটা তোকে ক্যারি করতে হচ্ছে, স্বাভাবিক ব্যাপার সেটা 1.5 কিলো নিউটন সমেত তোকে ক্যারি করতে হচ্ছে। কারণ যদি 1.5 কিলো নিউটন সমেত ক্যারি না করতে হতো তাহলে তুই শুধুমাত্র একটা পয়েন্টের রেসপেক্টে জাজমেন্ট করতি বা লোডটাকে হালকা মনে করতি, শুধুমাত্র 2 কিলো নিউটনই মনে করতি। কিন্তু তুই এখন মনে করতে পারছিস না, কেন পারছিস না? কারণ বি পয়েন্টেও একটা আলাদা লোড তোর ওপর রয়ে গেছে। তো দুটো লোডকে ক্যালকুলেট করে তুই বলবি যে কত লোড আলটিমেট সি পয়েন্টে কাজ করছে। তো যখন এই রকম পজিশন আসে তখন আমরা কি করি, যে ফোর্স অ্যাবাউট সি পয়েন্ট, তখন এন্ড পয়েন্ট লোড ইজ 1.5 কিলো নিউটন অ্যান্ড 2 কিলো নিউটন, দুটোকে মিলিয়ে যেটা আমরা বলি সেটা হচ্ছে 3.5 কিলো নিউটন। এটা হচ্ছে আমার সি পয়েন্টের লোড। তো আগে দেখতে হবে সেটা পজিটিভ না নেগেটিভ। যেহেতু ফোর্স ডাউন ট্রেন্ডে কাজ করছে তাহলে এখানে পজিটিভ ফোর্সই কাজ করছে। তাহলে আমি সি পয়েন্টের রেসপেক্টে দেখলাম যে শেয়ার ফোর্স ইজ 3.5 কিলো নিউটন। দেন এরপর যেটা আসছে ফোর্স অ্যাবাউট এ পয়েন্ট। আচ্ছা, 3.5 কিলো নিউটন তো বুঝলাম যে সি পয়েন্টের রেসপেক্টে চলে এসে 3.5 কিলো নিউটন, বাট এ পয়েন্টের রেসপেক্টে কত? তাহলে মধ্যিখানের পোর্শনে কোনো কাজ করেনি, সি থেকে এ পয়েন্ট অবধি কোনো কিছু নেই, একদম প্লেন নর্মাল লোডটা গেছে। তাহলে আমি এখানে বলতে পারি যে সি পয়েন্টের রেসপেক্টেও এই এ পয়েন্টের রেসপেক্টেও 3.5 কিলো নিউটনই আছে, যেহেতু মধ্যিখানে কোনো এক করেনি। তো যার কারণের জন্য এই লোড ইজ ফিক্সড, মানে সেখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে সেখানে আমরা বলতে পারি যে এ পয়েন্টের রেসপেক্টেও 3.5 কিলো নিউটনই আছে। যদি মধ্যিখানে কোনো ফোর্স অ্যাড করতো বা কোনো রকম যদি রিয়াকশান ক্রিয়েট করতো তো দেন আমরা হয়তো চেঞ্জ করতাম বা চেঞ্জের পোর্শনটা আসতো, যেহেতু নেই যার কারণের জন্য আমি এটাকেই বলতে পারি। তো এবার আমরা প্রত্যেকটা জিনিস দেখে নিয়েছি, ফোর্স অ্যাবাউট বি পয়েন্টে কী আছে, সি পয়েন্টে কী আছে, অ্যান্ড এ পয়েন্টে কী আছে। এবার যদি আমরা ছবিটার দিকে দেখি তাহলে ছবিটা কীভাবে ড্র করতে পারি। ফার্স্ট অফ অল বি পয়েন্টে কত, 1.5 কিলো নিউটন। তাহলে আমরা কি করব, বি পয়েন্টে 1.5 কিলো নিউটন ওপরে উঠবো। আচ্ছা, এখানে আমরা লিখবো হচ্ছে 1.5 কিলো নিউটন, উঠলাম।
সি পয়েন্টে কি আছে, সি পয়েন্টে আছে 3.5 কিলো নিউটন। যেহেতু 3.5 কিলো নিউটন, তাহলে কি করতে হবে, আরেকটু ওপরের দিকে যেতে হবে। তো দেন এর মধ্যখানে যেহেতু কোনো অ্যাক্ট করেনি, ওই জন্য কী করে স্ট্রেট লাইনে আসবো। দেন ওপরের দিকে আমরা উঠবো, কতটা উঠবো, আমরা উঠবো কিন্তু 2 কিলো নিউটন উঠবো। এবার তুই বললি কেন 3.5 বললে, দেখ বেস থেকে আমরা হাইট মেজার করি, বেস থেকে কিন্তু আলটিমেট 3.5 কিলো নিউটনই হয়। তো যার কারণের জন্য 1.5 কিলো নিউটন অলরেডি আমরা উপরে উঠেছি, তারপরের স্টেপটা কিন্তু আমরা 2 কিলো নিউটনই উঠবো, তার বেশি কিন্তু উঠবো না। তো যার কারণের জন্য ওটা টোটাল তাহলে কত হলো, টোটালটা 3.5 কিলো নিউটনই হয়েছে। দেন এরপর যেটা, সেটা হচ্ছে এ পয়েন্ট। দেখ এ পয়েন্টে কোনো চেঞ্জ হয়নি, যার কারণের জন্য এটা কনস্ট্যান্ট হিসাবেই আসবে এবং স্ট্রেট লাইনেই আসবে, ঠিক আছে। তাহলে যদি এই পয়েন্টটা বলি, তাহলে আমরা বলতে পারি 3.5 কিলো নিউটন। ওকে, তো এইটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্সের ডায়াগ্রাম, শেয়ার ফোর্সের ছবি। এভাবে আমরা শেয়ার ফোর্সের ছবিকে আমরা ক্যালকুলেট করতে, আমরা ড্র করতে পারি। ওকে, আমরা এখানে হ্যাজ হিসাবে কনসিডার করে দিলাম যে শেয়ার ফোর্স ইজ পজিটিভ, কারণ যেহেতু ওপরের দিকে রয়েছে, বেস লাইনের ওপরের দিকে আছে, ওই জন্য পজিটিভ। কারণ পজিটিভই আমরা প্রত্যেকটা বার করেছি যে পজিটিভের রেসপেক্টেই আমাদের শেয়ার ফোর্স কাজ করছিল। তো এটা যদি আমরা করি নর্মালি, তাহলে আমরা হাফ নাম্বার পাবো। যদি অঙ্কটা 6 দিয়ে থাকে, তাহলে আমরা এত অবধি করলে শেয়ার ফোর্সের ম্যাথ করেছি এবং ড্রয়িং করেছি, তাহলে আমরা হাফ পাবো, 6 পাবো, 3 পাবো। এরপর আমরা বেন্ডিং মোমেন্টটা দেখবো। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, আমি যেভাবে আঁকলাম তোরাও ঠিক সেইভাবে পেন্সিল অ্যান্ড স্কেল দিয়ে আঁকবি, ঠিক আছে। কখনোই কিন্তু তোরা পেন দিয়ে আঁকবি না। ন্যাচারালি যেটা নিয়ম, সেটা হচ্ছে পেন্সিল অ্যান্ড পেন দিয়েই ড্র করতে হয়। ওকে, তো মেজারমেন্টের যদি প্রশ্ন আসছে যে তাহলে কি 1.5 কিলো নিউটন কীভাবে আঁকবো, ওরকম ব্যাপারটা নয়। যে কোনো ডিস্টেন্স ক্রিয়েট করতে পারিস, মানে 2 সেন্টিমিটার ড্র করে দেখাতে পারি, ওটাকে 3.5-এর জায়গায় 4 সেন্টিমিটার দেখাতে পারি, ডাজেন্ট ম্যাটার। বাট আমি এটুকু বলতে পারি যে প্রপার ডায়াগ্রাম ড্র করবি, ঠিক আছে। সেটা আমি বলছি যে পেন্সিল এবং স্কেলে করে ড্র করবি, সেটাকে বোঝানোর চেষ্টা করবি যে কী করতে চেয়েছিস, মেজারমেন্টটা পাশে লিখে দিবি, তাহলে নাম্বার কিন্তু তোকে ফুলই দেবে, কাটবে না। কোনোভাবেই কিন্তু ফ্রি হ্যান্ড করবি না তোরা, এবং সেটাকে কিন্তু নর্মাল পেন দিয়ে করবি না, পেন্সিল দিয়েই করবি, কারণ ডায়াগ্রাম পেন্সিল দিয়েই হয়। ওকে, তো এটা গেল হচ্ছে শেয়ার ফোর্স করেছি, শেয়ার ফোর্সের ডায়াগ্রাম ড্র করেছি। দেন এবার যেটা দেখবো সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট কি বলছে, বেন্ডিং মোমেন্ট অ্যাবাউট বি পয়েন্ট, বি পয়েন্টের রেসপেক্টে যখন মোমেন্ট কাজ করছে, মোমেন্ট অ্যাবাউট বি পয়েন্টের রেসপেক্টে যখন মোমেন্ট কাজ করছে, তখন কতটা করছে। ফার্স্ট অফ অল, যখন বি পয়েন্টে কাজ করছে, তখন আমরা দেখেছি যে 1.5 কিলো নিউটন ফোর্স কাজ করছে। ওকে, তো বি পয়েন্ট যেহেতু এন্ড পয়েন্ট, তাহলে এন্ড পয়েন্টে মোমেন্ট কি আসতে পারে, তো এন্ড পয়েন্ট মোমেন্ট 0 বলেছি, কারণ কোনো ডিস্টেন্স নেই। আলটিমেট ফ্যাক্টরটা যেটা হয় লোড ইনটু ডিস্টেন্স, কারণ এখানে কোনো ডিস্টেন্স কাজ করছে না। কেন কাজ করছে না, কারণ যেহেতু এন্ড পয়েন্টে রয়েছে, তাই কারণের জন্য আমরা বলতে পারি যে ওখানে কোনো ডিস্টেন্স অ্যাক্ট করছে না। তো যার কারণের জন্য ফোর্স ইন্টু ডিস্টেন্স করলে আলটিমেট যেটা হয় সেটা হচ্ছে 1.5 ইন্টু 0। তো স্বাভাবিক ব্যাপার, এন্ড পয়েন্ট মোমেন্ট ইজ অলওয়েজ 0। ওকে, এবার বুঝতে পারলাম যে কেন অলওয়েজ 0 বলেছিলাম। অলওয়েজ 0 বলার কারণ হচ্ছে যেহেতু এন্ড পয়েন্টে যখন কোনো ফোর্স কাজ করে, মানে ডিস্টেন্স কোনো কাজ করে না, ডিস্টেন্স যেহেতু 0 হয়, ওই কারণের জন্য পুরো রাশিটা হয়ে যায় 0। যদি বলি যে পজিটিভ না নেগেটিভ, এখানে অলওয়েজ নেগেটিভ বলবো, কারণ তলা ডাউন ট্রেন্ডে যখন মোমেন্ট কাজ করে তখন হকিং হয়, তখন কিন্তু আমরা নেগেটিভই বলি। ওকে, তো এই রেসপেক্টে বেন্ডিং মোমেন্ট ইজ এন্ড পয়েন্ট ইজ 0। দেন বেন্ডিং মোমেন্ট অ্যাবাউট সি পয়েন্টের রেসপেক্টে কী হতে পারে, তো সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট কী জায়গা থেকে আসতে পারে, আমরা সেটাকে একটুখানি দেখব। দেন আমরা যদি সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্টকে যদি জাজমেন্ট করার চেষ্টা করি, তাহলে কী হতে পারে, এই পয়েন্টটা তার আগের পয়েন্টটা, তার মানে এই লোডটার জন্য আমাদের মোমেন্ট ক্রিয়েট করতে পারে, তাহলে আমরা জানি মোমেন্টের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে লোড ইন্টু ডিস্টেন্স। কি ফর্মুলা, লোড ইন্টু ডিস্টেন্স। তাহলে লোড কত, লোড 1.5 কিলো নিউটন, ডিস্টেন্স কত 0.5 মিটার। তাহলে সি পয়েন্টে যদি আমরা ক্যালকুলেট করি বেন্ডিং মোমেন্টকে, তখন আমরা বলতে পারি 1.5 কিলো নিউটন লোড ইন্টু ডিস্টেন্স 0.5। ওকে, এটা
1.5 ইন্টু 0.5 এটাকে আমরা বলতে পারি ইজিক্যাল টু যেটা আছে 0.75 কিলো নিউটন মিটার। এটা হচ্ছে সি পয়েন্টে মুভমেন্ট। এবার প্রশ্ন হচ্ছে সেটা পজিটিভ না নেগেটিভ। যেহেতু কাজ করছে ডাউন ট্রেন্ডে তাহলে অলওয়েজ আর নেগেটিভ, কারণ আমরা বলেছি যে ডাউন ট্রেন্ডে কাজ করলে সেটা নেগেটিভ মুভমেন্টই হয়। তো এইভাবে লোড ইন্টু ডিস্টেন্স, যেহেতু সি পয়েন্টের রেসপেক্টে বার করি সেটা। এবার তুই বলি সি পয়েন্টে 2 কিলো নিউটন ছিল, তো তাহলে তুমি সেটাকে নিলে না কেন? নিলাম না কারণ মোমেন্ট কাজ করে ঠিক তার আগের পয়েন্টে। কারণ আমরা বললাম যে দেখ যদি তাই হতো তাহলে বি পয়েন্টে অলরেডি 1.5 কিলো নিউটন কাজ করছিল, তাহলে 1.5 ইন্টু 0 করলো কেন? কারণ কোনো ডিস্টেন্স ছিল না, একদম এন্ড পয়েন্টে মোমেন্ট কাজ করছিল, যার কারণের জন্য 0 করেছে। তাহলে ওই জন্য আমরা কি করেছি, ফোর্স ইন্টু ডিস্টেন্সটা নিয়েছি। তাহলে বি পয়েন্টের ফোর্স আর তার যে ডিস্টেন্স সি পয়েন্ট অবধি সেই ডিস্টেন্সটাকে নিয়ে আমরা ক্রিয়েট করেছি। ওকে, যার কারণের জন্য 1.5 ইন্টু 0.5 নিয়েছি, 2 নিই। দেন এবার যদি বলি যে মোমেন্ট অ্যাবাউট এ পয়েন্ট, তাহলে এ পয়েন্টে মোমেন্ট কত, কি বলবো? এ পয়েন্টে মোমেন্ট কি বলতে পারি? প্রথমত হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কারণ এ পয়েন্টে যখন কাজ করছে তখন কি কি কাজ করছে সেটা আমাদেরকে দেখতে হবে। এ পয়েন্টে যখন কাজ করছে তখন যে ফ্যাক্টরটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে লোড। লোড কত, সেটা মোমেন্ট কার জন্য আসতে পারে? লোড মানে 1.5 কিলো নিউটনের জন্য আসতে পারে। তাহলে লোড ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? 1.5 কিলো নিউটন। তাহলে ফার্স্ট লোড কত? ফার্স্ট লোড হচ্ছে 1.5 কিলো নিউটন, আর ডিস্টেন্স কত? 1.5 কিলো নিউটন, মানে 1.5 ইন্টু 1.5 লোড ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা বলতে পারি। প্লাস এটা তো গেল একটা বি পয়েন্টের রেসপেক্টে। দেন তাহলে সি পয়েন্টের রেসপেক্টে এতে কি কাজ করবে? তাহলে ওখানেও একটা লোড কাজ করছে, কত? 2 কিলো নিউটন ইন্টু ডিস্টেন্স কত? 1। কেন 1? কারণ টোটালটা 1.5 0.5 বি এর রেসপেক্টে বলে দিয়েছে। তাহলে এ সি পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্স কত? 1 মিটার। তো যার কারণের জন্য 2 ইন্টু 1 করেছি। ওকে, তো এটাই ফ্যাক্টর। এবার প্রশ্ন হচ্ছে সেটা পজিটিভ নেগেটিভ, অবশ্যই সেটা নেগেটিভ। ওকে, তাহলে আমরা যদি এখানে বলি তাহলে মোমেন্ট কত, এখানে ক্যালকুলেট করে যেটা আসছে -4.25 কিলো নিউটন মিটার। কিলো নিউটন মিটার। তো আমরা দেখলাম যে প্রত্যেকটা কেসে এখানে বি পয়েন্টের রেসপেক্টে যেটা বেরিয়েছে সেটা 0, সি পয়েন্টের রেসপেক্টে যেটা বেরিয়েছে 0.75, অ্যান্ড এ পয়েন্টের রেসপেক্টে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে -4.25। তো এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। এবার আমাদের ডায়াগ্রাম ড্র করতে হবে, যে আমরা ডায়াগ্রাম ড্র করে দেখি যে কীরকম আসছে। এবার প্রশ্ন হচ্ছে ডায়াগ্রাম কী হয়, কারণ এন পয়েন্টে বেন্ডিং মোমেন্ট ইজ 0 আমরা প্রথমেই দেখেছি। আচ্ছা দেখেছি। দেন বি পয়েন্টের রেসপেক্টে কী আছে? সি পয়েন্টের রেসপেক্টে আছে -0.75। তাহলে যদি আমি ক্রিয়েট করি তাহলে আমি এটাকে ডাইরেক্ট বলছি যে এটা হচ্ছে 0.75। তাহলে আমরা এখানে গেলাম 0.75, অবশ্যই সেটা নেগেটিভ, যার কারণের জন্য এটা কিন্তু ডাউন ট্রেন্ডেই আসছে। ওকে, যেহেতু নেগেটিভ আছে ওই জন্য তলার দিকে করেছি, কারণ যদি উপরের দিকে করতাম তাহলে সেটা পজিটিভ ক্রিয়েট করতাম। ওকে, দেন এটা গেল হচ্ছে ফার্স্ট 0.75। এর পরেরটা কি? এর পরেরটা যেটা আসছে সেটা আসছে -4.25। তাহলে -4.25 কিন্তু ডাইরেক্ট আমরা এখান থেকে টেনে নিতে পারি যে সেটা হচ্ছে -4.25। ওকে, এটা কিন্তু অলওয়েজ স্ট্রেট লাইনেই টানবো, কারণ তার একটা শর্ত আছে। কেন স্ট্রেট লাইন? কারণ যদি লোড হয় পয়েন্ট লোড তাহলে সেই রেসপেক্টে কিন্তু স্ট্রেট লাইনে আমরা ড্র করি। ওকে, তো এটাকে টেনে দেবো। এটা হচ্ছে আমাদের হচ্ছে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম। তো এইভাবে আমরা বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম ড্র করি। ওকে, তো এটা অলওয়েজ নেগেটিভ অ্যান্ড বেন্ডিং মোমেন্ট কাজ করছে এখানে, সেটাও আমরা দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের ছবি। তো দুটো জিনিস দেখেছি, একটা হচ্ছে শেয়ার ফোর্সের ছবি অ্যান্ড বেন্ডিং মোমেন্টের ছবি। এখানে দুখানা জিনিস আমাদেরকে এখানে দিয়েছে। দেন এরপর আচ্ছা আমরা যে ম্যাথটা দেখলাম সেটা হচ্ছে পয়েন্ট লোডের ক্ষেত্রে। এবারে আমরা দেখব সেটা হচ্ছে ক্যান্টিলিভারের ক্ষেত্রে। ক্যান্টিলিভারের রেসপেক্টে কি হয় বা কিভাবে করতে হয় সেই ফ্যাক্টরটাকে আমরা একবার দেখব। ওকে, দেন আমরা নেক্সট ম্যাথ দেখি কি বলেছে। ওকে, এটা একটা ম্যাথ। এখানে বলেছে যে ক্যান্টিলিভার বিমটা আছে ক্যান্টিলিভার এবি 2 মিটার লং। এখানে কিন্তু কোনো ছবি দেওয়া নেই, তাহলে তোমাদেরকে ছবিটা ড্র করতে হবে। কীভাবে ড্র করতে হয়, কীভাবে করতে হয় সেই জিনিসটা আমরা একবার দেখব যে আমাদেরকে কীভাবে করতে হয়, মানে নিয়ম কি। আলটিমেট এখানে যেটা আছে সেটা একটা ক্যান্টিলিভার বিম আছে। তো আমি যদি ক্যান্টিলিভার বিমকে যদি ড্র করি
তা আমি কিভাবে ড্র করতে পারি সেটাকেই আমরা দেখাচ্ছি যে আমরা কিভাবে ড্র করতে পারি। তো এটা একটা ক্যান্টিলিভার বিম, তো সেটা বলেছে 2 মিটার লং, তো আমি ধরে নিচ্ছি যে এটা একটা 2 মিটার লং, ঠিক আছে। দেন ক্যারিং এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড 1.5 কিলো নিউটন পার মিটার ওভার এ লেন্থ অফ 1.6 মিটার ফ্রম দ্য ফ্রি এন্ড। বলছে ফ্রি এন্ড পয়েন্ট থেকে 1.6 মিটার জুড়ে একটা ইউডিএল লোড আছে। আমি ধরে নিচ্ছি এই ইউডিএল লোডটার লেন্থ হচ্ছে 1.6 মিটার, এটাকে আমি বলে দিচ্ছি হচ্ছে 1.6 মিটার। আর পুরো লেন্থটার ডিস্টেন্স হচ্ছে, মানে পুরো বিমটার ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। এখানে যে লোড কাজ করেছে সেটা হচ্ছে 1.5 কিলো নিউটন পার মিটার। ওকে, এটা আমাদের কাজ করেছে হচ্ছে লোডটার উপরে। তো আমাদেরকে এটাই ছবিটা দিয়েছে। এবার বলেছে ড্র দ্য শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমাকে ড্র করে দেখাতে বলেছে। আমরা বলেছি যে আমরা এখানে কি করব, যেখানে যেখানে ফোর্স অ্যাক্ট করছে সেখান দিয়ে আমরা কি করব, ডটেড লাইন ড্র করব, ঠিক আছে। তো দেন আমরা এখান থেকে ফোর্সটা অ্যাক্ট করছে, তা সেখান থেকে আমরা কি করেছি, একটা ডটেড লাইনকে ড্র করার চেষ্টা করেছি। এবার আমরা আগে ম্যাথটা দেখে নিই, দেন তারপর আমরা শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্টে ড্র করার ছবিটাকে আমরা দেখব। যে আমরা একখানা লাইন টেনেই রাখলাম। এবার দেখি যে আগে ম্যাথটা কি বলেছে। প্রথমে যেটা করব সেটা হচ্ছে শেয়ার ফোর্স। শেয়ার ফোর্সের ছবিটা এখানে কি বলেছে যদি আমরা দেখি, তাহলে শেয়ার ফোর্সের ম্যাথটা কি বলেছে ক্যান্টিলিভার বিম। প্রথম কথা হচ্ছে শেয়ার ফোর্সের রেসপেক্টে এখানে যদি আমরা করি, এটাকে আমরা এ পয়েন্ট বলছি, এটাকে আমরা বি পয়েন্ট বলছি, অ্যান্ড এটাকে আমরা সি পয়েন্ট হিসাবে কনসিডার করছি। যদি এ বি সি ধরি, তাহলে শেয়ার ফোর্স অ্যাবাউট বি মানে ফোর্স অ্যাবাউট বি পয়েন্ট, আমি কি করতে পারি যে ফোর্স অ্যাবাউট বি পয়েন্টের রেসপেক্টে যদি আমি করি, তো বি পয়েন্টে ফোর্স কত কাজ করছে, এখানে কিন্তু এন্ড পয়েন্ট ফোর্স যেহেতু ক্যান্টিলিভার আছে এবং সেটা ইউডিএল আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে এন্ড পয়েন্টে কিন্তু কোনো ফোর্স কাজ করেনি। তো যার কারণের জন্য এখানে কিন্তু আমরা যেটা করব যে ফোর্স অ্যাবাউট বি পয়েন্ট ইজ জিরো, কারণ আমরা আগেরটায় দেখেছিলাম যে পার্টিকুলার পয়েন্ট লোড কাজ করছিল, কিন্তু এই পয়েন্টে কিন্তু কোনো লোড কাজ করছে না। তো যার কারণের জন্য ফোর্স অ্যাবাউট বি পয়েন্ট ইজ জিরো। ফোর্স অ্যাবাউট সি পয়েন্ট, যেহেতু ইউডিএল আছে, ইউডিএল এর ক্ষেত্রে একটা ফর্মুলা আছে। ইউডিএল এর ক্ষেত্রে ফর্মুলা কি, লোড ইনটু ডিস্টেন্স, মানে যতটা জায়গা জুড়ে ইউডিএল কাজ করছে সেটা, যে কতটা লোড কাজ করেছে, লোড রয়েছে 1.5 কিলো নিউটন, কতটা জায়গা জুড়ে আছে 1.6 মিটার, তাহলে 1.5 ইন্টু 1.6 এটাকে আমরা করতে পারি, তার মানে হচ্ছে 2.4 কিলো নিউটন এই ফোর্সটা কাজ করছে। এবার কতটা, সেটা প্লাসে না মাইনাসে, অবশ্যই সেটা প্লাসে। কেন, কারণ ডাউন ট্রেন্ডে ফোর্স কাজ করছে, ওই জন্য ফোর্স ইজ প্লাস। ওকে, দেন ফোর্স ইজ এ পয়েন্ট। এবার যখন ইউডিএল কাজ করছিল তারপর পয়েন্টে আর কিছু কাজ করছিল না, যদি আমরা ছবিটা একবার দেখে নিই তাহলে এই পয়েন্টটা ফাঁকা আছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা ফাঁকা রয়েছে। যেহেতু ফাঁকা রয়েছে, তো যার কারণের জন্য ওখানে ফোর্স কিছু নেই, তাহলে আমরা বলতে পারি যে ফোর্সটা ছিল সেটাই এখানে কাজ করছে, আই মিন প্লাস অফ 2.4 কিলো নিউটন, এটাই রয়েছে। ওকে, তো আমরা এটা শেয়ার ফোর্স দেখলাম। এবার বেন্ডিং মোমেন্ট এখানটা দেখব। বেন্ডিং মোমেন্ট যদি শেয়ার ফোর্সের ছবি যদি আমরা করে নিই, প্রথমে যত আছে জিরো, আচ্ছা এখানে কিন্তু জিরোই আছে, জিরোর সাথেই আছে। তারপর কত বলেছে, সি পয়েন্টে বলেছে 2.4, তাহলে 2.4 আসবো। আমি কি করব, এইখান থেকে ডাইরেক্ট এরকমভাবে 2.4 আসবো। তুই বললি কেন এরকমভাবে কেন নামলে, কারণ এখানে ওপরে ওঠার কোনো জায়গা নেই, কারণ বি পয়েন্টে ফোর্স জিরো আছে, তো জিরো যেহেতু আছে ওই জন্য জিরোর সাথেই ম্যাচ করে রাখতে হবে, ওই জন্য সি পয়েন্টে ডাইরেক্ট ওপরে চলে গেছে 2.4 মিটার, ঠিক আছে, 2.4 কিলো নিউটন, তাহলে ওই জন্য আমরা কী করি 2.4 রেখেছি। এবার এ পয়েন্টের রেসপেক্টে কত, সেমি আছে 2.4, ওইটা তাহলে এখান থেকে কী করো, স্ট্রেট লাইন ড্র করে দেবো 2.4, দেন এটাকে এখানে জয়েন করে দেবো। এই যে ছবিটা, এটা আমার শেয়ার ফোর্সের ডায়াগ্রাম। দেখ, এবার এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আগের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি এই রকম ছবি কিন্তু বেন্ডিং মোমেন্টে দেখেছি। তো এখানে বারবার বলছি
কোনো পার্টিকুলার কোনো গতানুগতিক কথা বলা যাবে না যে এটাই হয়ে থাকে বা এই রকমই হয়, এই রকমই ছবি হয় সবসময়, এরকম বলা যাবে না। কারণ ডিপেন্ড করে প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে, প্রত্যেকটা ফোর্সের রেসপেক্টে, যেখানে যেটা হয় তো সেই রেসপেক্টে এখানে ক্রিয়েট করে। ওকে, তো যার কারণের জন্য এখানে কিন্তু ন্যাচারালি ছবিটা এই রকম হবে। এবার বেন্ডিং মোমেন্টের যদি আমরা ছবি দেখি তখন কি হয়, তখন আমরা দেখব যে বেন্ডিং মোমেন্ট কি হতে পারে। দেন আগে বেন্ডিং মোমেন্টকে ক্যালকুলেট করে দেখে নিই যে বেন্ডিং মোমেন্ট কি আছে। তাহলে মোমেন্ট অ্যাবাউট বি পয়েন্ট, এন পয়েন্টে মোমেন্ট কিছু নেই, তাহলে যার কারণের জন্য 0 আমি বলেছি। এবার মোমেন্ট অ্যাবাউট সি পয়েন্ট, যদি আমরা সি পয়েন্ট দেখি তাহলে কি করতে পারি। এবার এখানে একটা ব্যাপার আছে, আমরা যদি অন্য জায়গায় দেখি বা যে কোনো জায়গায় দেখি আমার ফর্মুলা ক্রিয়েট করা আছে যে WA²/2 বা WL²/2 সামথিং, আমরা এখানে কোনো ফর্মুলা যেহেতু ওরিয়েন্ট করিনি তাহলে আমরা একটা সিম্পল পদ্ধতিতে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে আমরা কি বলতে পারি, আমরা আগে দেখবো যে কতটা জায়গা জুড়ে ইউডিএল কাজ করছে। কারণ আমরা দেখেছি 1.5 কিলোনিউটন লোড 1.6 মিটার জায়গা জুড়ে করছে। এবার এখানে একটা সম্পর্ক আছে বা শর্ত আছে, সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের রেসপেক্টে শর্ত হচ্ছে ইউডিএল ইজ অ্যাক্ট টু দ্য সেন্টার পয়েন্ট, মানে ইউডিএল ইজ অ্যাক্ট টু দ্য সেন্টার পয়েন্ট, অলওয়েজ সেন্টার পয়েন্টের রেসপেক্টে অ্যাক্ট করে। ঠিক আছে, তো যদি সেন্টার পয়েন্টের রেসপেক্টে অ্যাক্ট করে তাহলে 1.6 সেন্টার করলে কত হয় 0.8, তাহলে আলটিমেট আমি যদি বলি মোমেন্ট অ্যাবাউট সি পয়েন্ট, তাহলে এখানে কি লিখতে পারি, তাহলে প্রথমে লিখবো হচ্ছে লোড 1.5 কিলো নিউটন। ঠিক আছে, এখানে আমরা যেটা লিখবো সেটা প্রথমে লোড লিখবো যে 1.5 কিলো নিউটন ইন্টু কতটা ডিস্টেন্স জুড়ে 1.6, এটা গেল লোড ইন্টু ডিস্টেন্স। এবার বলেছি কি মোমেন্ট অলওয়েজ অ্যাক্ট টু দ্য সেন্টার পয়েন্ট ইউডিএল এর ক্ষেত্রে, তো সেই জায়গা থেকে ডিস্টেন্স কত ইউডিএল এর, টোটাল ডিস্টেন্স 1.6, এটাকে হাফ করলে হচ্ছে 0.8। ওকে, এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা আসবে হচ্ছে বেন্ডিং মোমেন্টে সি বার করার ক্ষেত্রে। এবার সেটা মাইনাস না প্লাস, অবশ্যই মাইনাস, কারণ ডাউন ট্রেন্ডে কাজ করছে তাই। তাহলে এটা করলে আমরা যেটা পাচ্ছি -1.92 কিলো নিউটন মিটার। ওকে, তো বেন্ডিং মোমেন্ট অ্যাবাউট সি পয়েন্টের রেসপেক্টে যেটা বলছে -1.92 কিলো নিউটন মিটার, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে ফ্যাক্টর। সি পয়েন্টের রেসপেক্টে কত কাজ করছে বেন্ডিং মোমেন্ট, এটা হচ্ছে এটা। কী করে করলাম সবাই বুঝতে পেরেছি, লোড ইন্টু ডিস্টেন্স, সেটা তো সবার ক্ষেত্রে সেমই। দেন সিজির ক্ষেত্রে মানে মোমেন্ট অফ ইনার্সিয়ার ক্ষেত্রে, সরি ইউডিএল এর ক্ষেত্রে হচ্ছে লোড ইজ দ্য অ্যাক্ট টু দ্য সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্টের রেসপেক্টে ক্রিয়েট করতে হয়। ওকে, এটা। দেন এবার হচ্ছে মোমেন্ট অ্যাবাউট এ পয়েন্ট, এই জায়গাটা একটুখানি খুব ভালো করে বুঝতে হবে। ওকে, মোমেন্ট অ্যাবাউট এ পয়েন্টের রেসপেক্টে কী হতে পারে, দেখ প্রথমে হচ্ছে কতটা লোড কাজ করছে, কতটা ডিস্টেন্স জুড়ে। ফার্স্টে হচ্ছে 1.5 কিলো নিউটন ইন্টু 1.6 লোড ইন্টু ডিস্টেন্স। ঠিক আছে, এটা গেল। দেন এরপর কি আসে, এটা যদি বলি দেন কতটা যায় টোটাল ডিস্টেন্স কত, কারণ এ পয়েন্টের রেসপেক্টে বার করছি, তার টোটাল ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। কতটা জায়গা জুড়ে কাজ করছে ইউডিএল 1.6, তার মানে বাকি রয়েছে কত 0.4, তাহলে 0.4 প্লাস অফ। এবার কি আমি বলেছি যে মোমেন্ট ইনার্সিয়া কাজ করে, সরি মোমেন্ট কাজ করে কোথায়, যে অ্যাক্ট টু দ্য সেন্টার পয়েন্ট, তাহলে সেন্টার পয়েন্টের ডিস্টেন্স কত, আমি তাহলে বলতে পারি 1.6/2, তার মানে আমি বলতে পারি 0.8 অথবা 1.6/2, অবশ্যই সেটা নেগেটিভ। এইভাবে কাজ করে, মানে আলটিমেট এ পয়েন্টের রেসপেক্টে কী করে, এ পয়েন্টের রেসপেক্টে পুরোটাই যেহেতু ইউডিএল আছে তাহলে ফার্স্টে লোড ইন্টু ডিস্টেন্স। ওকে, এবারে অ্যাক্ট টু দ্য সেন্টার পয়েন্ট, যার কারণের জন্য ইন্টু 0.8। দেন শুধু ওইটুকু করলে হবে না, কারণ ফাঁকা জায়গাটাও তো পড়ে রয়েছে, যেই জায়গাটা কিছু কাজ করেনি সেই জায়গাটা কত, সেটা হচ্ছে 0.4, ওটাই কী করো প্লাস করে দেবো। ওকে, তো এইভাবে কাজ করবে হচ্ছে মোমেন্ট এ পয়েন্টের রেসপেক্ট। এখানে যদি ক্যালকুলেট করি এখানে বেরোচ্ছে যে 2.88 কিলো নিউটন মিটার। ওকে, এটা আমার বেরিয়েছে। তো দেন আমরা যদি দেখি তাহলে এবার ছবির দিকে যদি তাকাই তাহলে এখানে যেটা আসছে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে 0, ঠিক আছে, 0তেই আছে। তারপরে যে জায়গাটা আছে -1.92। এবার এইখানটা একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এইখানে এরকম কার্ভ হবে, কার্ভ, এটা হচ্ছে প্যারাবোলিক কার্ভ, প্যারাবোলিক কার্ভ। এবার তুই বলি কেন, কারণ যেখানটা ইউডিএল হয়
সেখানে বেন্ডিং মোমেন্টে কার্ভের রেসপেক্টে কাজ করে, মানে সেখানটা প্যারাবোলিক কার্ভ হয়, যেখানটা ইউডিএল হয়, শুধুমাত্র যেটুকু জায়গা ইউডিএল সেটুকু জায়গা প্যারাবোলিক কার্ভ হয়, সেখানে স্ট্রেট লাইন হয় না। যদি পয়েন্ট লোড কাজ করতো তাহলে সেই জায়গাটা আমরা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করতে পারতাম, যেহেতু কার্ভ মানে ইউডিএল আছে, যার কারণে যখন ওখানে আমরা প্যারাবোলিক কার্ভ করব। ওকে, দেন এরপর কত আছে, এ পয়েন্টের রেসপেক্টে করেছে -2.88, আমরা সেটাকে কি করব, স্ট্রেট লাইনে জয়েন করব। এটা আমার স্ট্রেট লাইন, ওকে, যে এটা আমার স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনে আমি এটাকে জয়েন করেছি। দেন আচ্ছা, এটাকে আমি লিখে দিচ্ছি স্ট্রেট লাইন। ওকে, তো এটা হচ্ছে আমার ছবি, এটা হচ্ছে আমার বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম। দেন এটাকে আমি ক্রিয়েট করব, এটা হচ্ছে নেগেটিভ। কেন নেগেটিভ, কারণ ডাউন ট্রেন্ডে আছে তাই। ও সরি, এটা বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট। ওকে, তো এই হচ্ছে আমার ছবি। তো এইভাবে আমাদেরকে করতে হবে। আজকে আমরা দুটো প্রসেস দেখলাম পার্ট 1-এ, সেকেন্ড পার্টটা আমরা বাকি দুটো প্রসেস দেখব যে কিভাবে আমাদেরকে করতে হয়। তো দেন আমরা একটা বাড়ির কাজ দেবো, সেটা সবাই কাছে এক্সপেক্ট করবো যে বাড়িতে প্রত্যেকে করবি এবং করে নিয়ে আসবি, দেখাবি আমায়। এটা আমরা বাড়ির কাজ হিসেবে, হোমওয়ার্ক হিসেবে কনসিডার করছি। এটা প্রত্যেকে বাড়িতে করবি এবং করে আমাকে বলবি যে আমাদেরকে কি ভ্যালু আমাদেরকে দিচ্ছে। আগের অঙ্কটা যদি বুঝে থাকিস তাহলে অবশ্যই এই অঙ্কটাও পারবি। তোরা প্রত্যেকে নিজেরা করবি, করে আমায় জানাবি যে কি অ্যান্সার হচ্ছে। ওকে, তো প্রত্যেকে সবাই একটু ভালো করে দেখবি, বোঝার চেষ্টা করবি এবং যেটা প্রবলেম অবশ্যই আমাকে জানাবি। আমি চেষ্টা করব যে তোদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার। প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো তো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। যদি এনি ডাউট থাকে তো আমার কাছে জানতে চেও, অবশ্যই তোমাদেরকে আমি হেল্প করব যে কিভাবে আরও ম্যাথ বা আরও প্রসেস বা আরও সলভ কীভাবে করতে হয় এবং হার্ড হলে সেটা কিভাবে সলভ করতে হয়। ওকে, থ্যাংক ইউ।